প্রেমে পড়েছি, ভালোবেসে ফেলেছি, তখন সব কিছু বেশ সুন্দর লাগতো। তার গলার আওয়াজ শুনে ব্লাশ করতাম। সবাই বলতো কি হয়েছে, যদিও বা এখন সবটাই একটু বেশি পারফর্মেটিভ হয়ে গেছে সবার লাইফে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিকে তাকিয়ে বলবে কতটা সুন্দর লাগছে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে তার সাথে ছবিটা ইনস্টাতে পোস্ট হয়েছে কিনা, সেই পোস্টে কটা লাইক হয়েছে সেটা গোনা, কটা কমেন্ট পড়েছে সেটা দেখা। কমেন্টে লেখা আছে তো পারফেক্ট কাপল, অথচ যারা কমেন্টে পারফেক্ট কাপল লিখছে তারা হয়তো জানেই না সেই রাতটা তারা দুজন অনায়াসে জেগেছিল, রোম্যান্স করছিল না, কেউ কাউকে কমপ্লিমেন্টও করছিল না, ঝগড়া করছিল। পরদিন মেয়েটার অফিস কলিগরা যখন তাকে দেখে বলে ইউ আর সো লাকি, হি ইজ দ্য বেস্ট, তোদের দুজনকে কি সুন্দর লাগছিল রে, তখন কেউ খেয়াল করেনি তার কনসিলারের তলার ডার্ক সার্কেলটা। সে নিজেকে এমনভাবেই রেখেছিল যে কারো চোখে পড়েনি যে she was tired। অপরদিকে তখন ছেলেটা কন্টিনিউয়াসলি একের পর এক কল করে যায় মেয়েটাকে, কিন্তু ফোনের ডিএনডি মোড অন থাকা দরুন কলটা এসে পৌঁছায় না। ঘড়িতে তখন 11:55। হাজারবার চেষ্টার পর অবশেষে একটা মেসেজ এলো, কলটা পারলে ধরিস। মেয়েটি ঠিক 12:55 নাগাদ তাকে কল ব্যাক করলো। কলটা রিং হয়ে কেটে গেল। বড্ড দেরি হয়ে গেল যে, যদি মেয়েটা 10 মিনিটের মধ্যে কলটা করত তাহলে সিলিং ফ্যানে ঝুলে থাকা ছেলেটার বডি আজ কলের ও প্রান্তে বসে থাকত।